সরকারের নানা পদক্ষেপের পরেও অসাধু কিছু সিন্ডিকেট প্রতিনিয়তই বাড়িয়ে দিচ্ছে ডিমের দাম, আর এতে বরাবরের মতো অসন্তোষ সাধারণ মানুষ। তবে এই ডিমের দাম বাড়ানো হচ্ছে শুধুমাত্র একটি মোবাইল SMS এর মাধ্যমে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি স্বপন আহমেদ। এ বিষয়ে শুনবো সাধারণ মানুষের মন্তব্য। তবে তার আগে এটিএন নিউজে প্রচার হওয়া একটি প্রতিবেদন দেখে নিব। 2022 সালের 27 অক্টোবর নিজেদের কার্যালয়ে ডিমের বাজার নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছিলেন তেজগাঁও ডিমের আড়ত মালিক সমিতি। এই মতবিনিময় কি তাদের করার কথা নাকি সরকারের, সে প্রশ্নের উত্তর মিলবে কিছুক্ষণ পরেই। 2.5 বছর পর মঙ্গলবার কারওয়ান বাজারে টিসিবি ভবনে খামারি কর্পোরেট ব্যবসায়ীদের পাশাপাশি ওই ডিম ব্যবসায়ীদেরও মতবিনিময়ের ডাকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাহলে এই SMS করার অধিকার কে দিয়েছে? SMS এর মাধ্যমে এই সমিতি প্রতিদিন সারা দেশে ডিমের দাম নির্ধারণ করে, এই অভিযোগ তোলেন খোদ ভোক্তা অধিকারের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। এমনকি পাকা রসিদ ছাড়াই ডিম বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুললে ক্ষিপ্ত হন সমিতির নেতারা। পরে একে একে কয়েকজন ব্যবসায়ী নেতার সাথে কথা বলেন ভোক্তার মহাপরিচালক। তাদেরই একজন সহসভাপতি হারুনুর রশিদ। সকালে 82,000 ডিম কিনেছেন ময়মনসিংহের ভালুকা থেকে প্রতি পিস 10 টাকা 40 পয়সা দরে। যার মাধ্যমে এই ডিম কিনেছেন তার সাথে ফোনে কথা বলেন AHM শফিকুজ্জামান। সেই কথোপকথনে পরিষ্কার হয় রাতে ডিম কিনে পরদিন সকালে SMS দিয়ে বাজার কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এই যে SMSটা যে দেয়, এটা কি রাত 3টার সময় একবার দেয় নাকি সকালে 5টার সময় দেয়? সকালে মানে সকালে দেয়, মানে SMS দিবে কালকের বাজারটা। সমিতির সভাপতি মনোয়ার হোসেন পাকা রসিদ রাখার কথা জানালেও পরে দেখা যায় সেটি ভুয়া। যখন একে একে কারসাজির এমন প্রমাণ হাজির করা হচ্ছে, ততক্ষণে পেছন দরজা দিয়ে সমিতির কয়েকজন কেটে পড়েন। পরে ভোক্তার মহাপরিচালক জানান, ডিমের ট্রাক ঢাকায় ঢোকার পর ডিম 3 বার হাত বদল হয়, এভাবে দাম বাড়ে। যে 1 টাকা করে বাড়ানো হচ্ছে ওই এক ট্রাকে বসে। এই 1 টাকা বাড়ানো মানে তার 10 লক্ষ টাকায় তার এক রাতে 1 লক্ষ টাকা প্রফিট হচ্ছে। তা আমি আগামীকাল থেকে যে জিনিসটা দেখতে চাই, এই প্রতিটা ট্রানজ্যাকশনের সময় আমাদের পাকা ভাউচার দেখাতে হবে, ওখানে কার কাছ থেকে কিনেছেন তার মোবাইল নাম্বার থাকতে হবে, এবং SMS যদি আপনার কালকে থেকে দেখা হয় তাহলে এটার পিছনে যে পর্যন্ত আছে, যে রুট যত গভীরে গেছে, প্রত্যেকটা জায়গাটা আমরা বট গাছ যদি হয় সেই বট গাছের মূল উৎপাদন কিন্তু আমরা করব। মহাপরিচালক জানান, ভোক্তা পর্যায়ে প্রতিটি ডিম 12 টাকার বেশি হওয়া উচিত নয়, যা এখন প্রায় 15 টাকা। ক্লোজ রোডে আমরা একটা বসবো। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে একটি প্রতিবেদন দেখলাম। এবারে চলুন এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছে তা জেনে নেই। গ্রাম এলাকায় কিন্তু দেখা যাচ্ছে ডিমের দামটা তুলনামূলক কম। তো এই ডিমটা যখন শহরে আসে, এই সিন্ডিকেটের বিভিন্ন হাত ধরে আসার ফলে দামটা বেড়ে যায়। এর ফলে সাধারণ জনগণের ভোগান্তি এখানে শহরে বেড়ে যাচ্ছে। আমার কাছে প্রধানত এটাই মনে হয়, যদি সিন্ডিকেটগুলোকে যদি কোনোভাবে যদি কাজে মানে সিন্ডিকেটগুলোর যদি কাজ করা যায়, যে সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়া বা সিন্ডিকেটগুলোতে যে ব্যারিকেডগুলো আছে এগুলো যদি ভেঙে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এটার উত্তরণ সম্ভব। এটা সরকার পদক্ষেপ নেওয়ার দরকার, কারণ একটা ডিমের দাম 17 টাকা পিস, 18 টাকা পিস পড়ে। আমরা আগে কি 7 টাকা 8 টাকা পিস কিনছি, 10 টাকা পিসে কিনছি। এখন বর্তমান যে দাম, গরিব মানুষের কিনা খাওয়ার সম্ভব না। আলু বলেন, তারপর ডিম বলেন, এগুলো প্রতিনিয়তই বাড়তেছে বাজারে, এবং সরকার যথাযথভাবে পদক্ষেপ নিচ্ছে না, একটা অভিযানও করতেছে না। সারা অভিযান যদি চলে তাও একটা কমা যায়। আমরা সাধারণ মানুষ, বিশেষ করে আমরা যারা এখানে আসলে অল্প টাকার বেতনে চাকরি করি, ঢাকা শহরে চলা খুব কঠিন হয়ে গেছে। কতগুলো অসাধু ব্যবসায়ী আছে, ওরা এই সম্পূর্ণ করতেছে, নিয়ন্ত্রণ করতেছে। প্রশাসন চেষ্টা করলেও, প্রশাসন যদি আপনাকে মানে আমাকে বলে যায়, ওরা মানে চলে গেলে আমরা আবার আরম্ভ করে দিই। আমরা যারা সাধারণ ভোক্তা কঠিন অবস্থায় আছি, এটা বলার মতো নয়। মানে আমরা যে একটা পুষ্টিকর সর্বনিম্ন পুষ্টি আমাদের মধ্যে ডিমের মধ্যেই থাকে, আর বড় মাংস খাওয়ার মতো আমাদের ক্ষমতা নাই। সেই জায়গায় যদি ডিমটা আপনার 13 টাকা 14 টাকা 15 টাকা কিনে খেতে হয়, কতটা লোকের পারে? এই যে ভোক্তা অধিদপ্তর করে বড় বড় লেকচার মারে, কেন পারে না? এদেশে কি পারা যায় না? সব পারা যায়, সৎ ইচ্ছা থাকলে পারবে। যারা সিন্ডিকেট করে, সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেট না ভাঙলে তো এইভাবে আপনার উপরে তদারকি করা মনে হয়, একবার অভিযান চালায় চলে গেল আর কোনো খবর থাকে না।
এটা তো মানে কার্যকরী কোনো তদারকি না। সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে অস্থির ডিমের বাজার, হাতে নাতে ধরা পড়েও অস্বীকার করছেন আড়তদারেরা। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষ কি ভাবছেন। এরা যে আসলে চিহ্নিত নয় বা আমাদের অপরিচিত তাও না, আমরা কিন্তু এদের সম্পর্কে জানি। বারবার কিন্তু সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে বা সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু এদেরকে চিহ্নিত করেছে, কিন্তু তারপরেও আসলে এদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা আসলে আমরা দেখতে পাইনি। এখন যেমনটি মনে হচ্ছে যে আসলে এই সংশ্লিষ্ট দপ্তরগুলো কি আসলে এদের কাছে আসলেই অসহায় কিনা। কারণ যে আমরা তো খেটে খাওয়া মানুষ, আমাদের প্রতিদিন একটা করে ডিমের প্রয়োজন, কিন্তু যে হারে মূল্য বৃদ্ধি পাচ্ছে ডিমের, তাতে তো কোনোভাবে আমাদের মানে সম্ভব হয় না প্রতিদিন একটা করে ডিম কেনার। ডিমের ঘাটতি না থাকা সত্ত্বেও যারা ডিমের মজুত করে যারা ডিমের দাম বাড়াচ্ছে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের জরুরি ব্যবস্থা নেওয়া দরকার। হাতে হাতে প্রমাণের পরও অস্বীকার করছে আড়তদাররা। দর্শক, আমাদের কথায় রংপুর থেকে স্বাগত জানাচ্ছি, আমি শাহরিয়ার মিম। ডিম নিয়ে রংপুর সাধারণ মানুষ কি বলছে সে কি আপনাদের জানানোর চেষ্টা করব। কয়েকদিন আগে গেলাম 8 টাকা 60 টাকা 9 টাকা, সে ডিম এখন 13 টাকা 12 টাকা 12.5 টাকা পিস ডিম। এত দাম বাড়ি যাচ্ছে দিন দিন, অতিরিক্ত ডিমের দাম বাড়ি যাচ্ছে, মানে আমাদের নাগালে ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে। একটা মানুষ পুষ্টির চাহিদা মেটাতে গেলে যে একটা ডিমের যে প্রয়োজন, সেই ডিমটাও যদি একটা সাধারণ মানুষ কিনে খেতে না পারে, তাহলে সামনে যে আমাদের যে নতুন প্রজন্ম আসছে তাদের পুষ্টির চাহিদাটা কীভাবে মেটাবে, আমরা কীভাবে মেটাবো? এক হালি ডিমের দাম 58 টাকা 57 টাকা 60 টাকা একটা হালি ডিমের দাম, তো কীভাবে আমরা খাওয়াই দিই? আমাদের আসলে চলাফেরা ইনকাম অনুযায়ী আমাদের আসলে খিলানটা অনেক কষ্টকর হয়ে গেছে। এই ছিল আমাদের কথার আজকের বিষয়ে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি স্বপন আহমেদ। আবারও নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ।